বাবা আমাকে মারো না বাবা, আমি চোর না। মামা দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার, ওইটা আমার বাবার মতো মনে হচ্ছে, কিন্তু আমার বাবাকে সবাই মারতেছে কেন? দেখি তো ব্যাপারটা। আমাকে মারো না বাবা। মারেন আর মারেন। ভাই আপনারা আমার বাবাকে মারতেছেন কেন? আপনার বাবাকে মারতাছি কেন বুঝতেছেন না? এই যে দেখেন ব্যাগ, আর ওই আপুর ব্যাগ চুরি করে পালাইছে। আপনার বাবা চোর। ভাই আমার বাবা কেন চোর হবে? আমার বাবা একজন ভালো মনের মানুষ, একজন সৎ মানুষ। এই মেয়ে, আপনার বাবা সৎ মানুষ না ভালো মানুষ চোখের সামনেই দেখতেছেন, আর আপনি কুটটাই পরে আসছেন। আপনি কে ভাই? আপনার বাবা চুরি করছে কেন? ভাই আপনি আমাকে চিনবেন না, আমি একজন প্রবাসী। আমি আজকে প্রবাস থেকে বাংলাদেশে আসলাম, কিন্তু আমার বাবা এখানে কেন চুরি করলো বা কেন ছিনতাই করলো এইটা আমি জানি না ভাই। তারপর আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী নামে কলঙ্ক মিয়া। আপনার বাবার রাস্তায় ভিক্ষা করে চুরি করে আপনি নিজেকে দাবি করেন একজন প্রবাসী মিয়া। নিজের বাবার খেয়াল রাখতে পারেন না মিয়া? ভাই এগুলো বলে আমাকে লজ্জা দিবেন না প্লিজ। ভাই আপু প্লিজ আমার বাবাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আপনার বাবা দেখে রাখবেন। নেক্সট টাইম যদি আপনার বাবা চুরি করে বা ছিনতাই করে ভিক্ষা করে একদম পাড়ায় মেরে ফেলাই দিব। আচ্ছা ঠিক আছে, মনে রাখে তো। এই চল। ঠিক আছে আপু প্লিজ ক্ষমা করে দিন। বাবা তুমি এখানে কেন ভিক্ষা করতেছো? এটা আমার কপালে লেখা ছিল বাবা। কপালে লেখা ছিল মানে? বাবা তুমি এসব কি বলতেছো? তুমি একজন প্রবাসীর বাবা। বাবা আমি কেন প্রবাসে গেছি? তোমার জন্য গেছি। আমি এত এত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শরীর রক্ত পানি করতেছি, কার জন্য? তোমার জন্য। বাবা কি হয়েছে আমাকে খুলে বলো বাবা। শুনবে বাবা? তাহলে শোনো বাবা। বোমা! এই বুড়ো, তুই এখানে কেন? হ্যাঁ আমি এখানে, তবে এই ছেলেটিকে। এই ছেলেটি কি তোকে বলতে হবে? তোকে না বলেছিলাম আমার রুমে আমার পারমিশন ছাড়া না আসতে, তারপরে তুই কেন এলি? আমার চশমা খোঁজার জন্য আসছিলাম, কিন্তু ওই ছেলেটার সঙ্গে তুমি যা করলে সব কিছু আমার ছেলেকে বলে দেবো। এই বুড়ো দেখে মুখে জোর বেড়ে গেছে। তোর সাথে ওই দিন কি করেছিলাম সেটা কি ভুলে গেছিস? তারপরেও যদি তুই তোর ছেলেকে বলিস তাহলে তোকে মেরে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিব, যাতে তোর ছেলে তোকে চিনতে না পারে। বৌমা তুমি আমাকে যতই ভয় দেখাও, যতই কুচি কুচি করো, তারপর আমার ছেলেকে সব কিছু বলে দেবো। এই বুড়ো, তোর এত সাহস হয় কি করে তোর ছেলেকে বলার? এই রাখো তুমি। আজকে এই বুড়াকে এমন উচিত শিক্ষা দিব যা কখনোই ভুলতে পারবে না। এই বুড়ার জন্য আমি এই বাসায় এসে শান্তি মতো কিছু করতেই পারি না। আজকে ওকে বাসা থেকেই বের করে দেবো। দেখো কেমন ছেলেকে বলে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, এই বুড়াকে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে হবে। চলো আমরা বের করে দেই। এই বের হ, বের হ বলছি। শুনলে বাবা, এ হলো ব্যাপার। শুনলাম, কিন্তু এত কিছু হয়েছে তুমি আমাকে কেন জানাওনি বাবা? বৌমা তোমার সঙ্গে আমাকে যোগাযোগ করতে দেয় না, এমনকি টেলিফোনেও কথা বলতে দেয় না বাবা। বাবা আর কেন না তুমি? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না বাবা। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ওই কালাগিনীর এত বড় দুঃসাহস, তোমার উপরে এতটা অত্যাচার নির্যাতন করেছে, সে সাথে বাইরের একটা ছেলে এনে বাসায় রঙ্গলীলা করতেছে। বাবা সব কিছুর একটা শেষ আছে। ওই কালনাগিনীর সাথে আজকে হবে আমার শেষ খেলা। বাবা তুমি চলো ওর সাথে বাসায়, চলো চলো। আশরাফ তুমি? হ্যাঁ আমি। কেন আমাকে দেখে অবাক হইছ? অবাক হওয়ার কিচ্ছু নাই। না অবাক হয়নি, কিন্তু না বলে এভাবে চলে আসলে। তোমার ব্যাগ লাকেজ এগুলো কোথায়? আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি, আর তোমাকে যদি বলে আসতাম তাহলে তো সারপ্রাইজ দেওয়া হতো না। আমি সব কিছু এনেছিলাম, ব্যাগ লাগেজ সব কিছু ছিল, কিন্তু এয়ারপোর্টে আমার লাগেজগুলো চেঞ্জ হয়ে যায়। তারপর আমি কমপ্লেন করে আসছি, হয়তো 2-1 দিনের ভিতর পেয়ে যাব। ও আচ্ছা, কিন্তু তোমাকে যে আমি বলেছিলাম আমার 22 ক্যারেটের নেকলেস, আইফোন এগুলো এনেছো? হ্যাঁ সবই এনেছি, বললাম না চেঞ্জ হয়ে গেছে, হয়তো 2-1 দিনের ভিতর হাতে পেয়ে যাব। বাই দ্য ওয়ে দরজাটা বন্ধ করো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা যাও। আসো। হায় আল্লাহ,
এটা কি হলো? এদিকে আমার বয়ফ্রেন্ড আমার বাসায়, আর তাছাড়া আমি ওর বাবাকে মেরে বাসা থেকে তাড়িয়ে দিছি। না জানি আমাকে এখন বাসা থেকে বের করে দেয়। আল্লাহ, আমি এখন কি করব? তুমি কিছু একটা করো আল্লাহ। হ্যাঁ আশা, তোমার জন্য আমি ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসি। না, কিচ্ছু আনতে হবে না, তুমি ব্যস্ত হও না। বাই দ্য ওয়ে, আমার বাবাকে দেখতেছি না, বাবা কোথায়? বাবা বাবা তো গত সপ্তাহে গ্রামের বাসায় গেছে। ইতি, তুমি না অনেক সুন্দর অভিনয় করতে পারো। তুমি যদি আমাকে বিয়ে না করে মিডিয়াতে একটু ট্রাই করতা, অনেক ভালো অভিনেত্রী হতে পারতা। এই এসব কি বলছো? অভিনয় করব মানে? হ্যাঁ, অভিনয় করে। ইতি, এটা কি? এটা এটা ফ্যান মিস্ত্রি, আমাদের ফ্যানটা নষ্ট হয়েছে, এর জন্য ঠিক করতে এসেছে। এই, আমি ফ্যান মিস্ত্রি মানে? আমি না তোমার বয়ফ্রেন্ড? এ ভাই, আপনি কি? এই চুপ! আর একটাও কথা বলবি না। এই, ও কি বললো? এটা তোর বয়ফ্রেন্ড? তাই তো বলি, দিনের পর দিন আমি তোকে ফোন দিলে তোর ফোন সবসময় ওয়েটিং কেন থাকে? আরে এই নাগর, তুই কি জানিস আমি কে? আমি ওর হাজবেন্ড, কাগজে কলমে সাইন করা হাজবেন্ড, তোর মতো নাগর না। এই, তুই কি বললি? আমার বাবা গ্রামের বাসায় গেছে, তাই না? আমার বাবা কোথায় আছে, কি করতেছে আমি খুব ভালো করে জানি। বাবা, আসো, এদিকে আসো, আসো। কি অবাক হয়েছিস? ভাবতেছিস যে মানুষটাকে আমি বাসা থেকে বের করে দিয়েছি, সেই মানুষটা কিভাবে আসলো? আমি দিনের পর দিন পরিশ্রম করতেছি, মাথার গাম পায়ে ফেলতেছি, নিজের দিকে একটাবারও তাকাই নাই, নিজের কথা একটাবারও ভাবি নাই। এত তো টাকা পয়সা পাঠাইছি, বাসা করে দিছি, আর সেই বাসায় আমার বাবার জায়গা হয় নাই। আমার বাবা রাস্তায় এখন ভিক্ষা করতেছে। তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে বাসা থেকে বের করতেছিস? এই, আমি তোকে কেন বিয়ে করেছিলাম? কিসের জন্য বিয়ে করেছিলাম? তোকে বিয়ে করেছিলাম এই আমার বাবাটার জন্য আর এই ফ্যামিলিটার জন্য। আমি ভেবেছিলাম সব কিছু তোর হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এই কি আমার নিশ্চিন্তে থাকা? এই তুই কি জানিস আজকে আমার বাবা রাস্তায় ভিক্ষা করতেছে, পেটের দায়ে চুরি করতেছে, ছিনতাই করতেছে। একজন প্রবাসীর বাবা ভিক্ষা করতেছে, চুরি করতেছে, ছিনতাই করতেছে, এর চাইতে লজ্জার কিছু আছে? আমার বাবা কি দোষ ছিল? আমার বাবাকে বাসা থেকে বের করে দিছিস। হ্যাঁ, তার দোষ একটাই, তোর নোংরামও দেখেছে, তোর নষ্টামও দেখেছে, এটাই ছিল তার দোষ, তাই না? তোর কি একটা বার মুখ কাঁপলো না? তুই একজন ফেরেশতার মতো মানুষের গায়ে হাত তুলেছিস, তাকে অত্যাচার নির্যাতন করেছিস। এই জানিস আমার বাবা আমাকে কতটা ভালোবাসে? আমি যখন অনেক ছোট তখন আমার বাবারা চাই, আমার বাবা আমাকে মায়ের স্নেহ দিয়ে, বাবার ভালোবাসা দিয়ে, বাবার শাসন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে রে। আমাকে অভাব জিনিসটা কখনো বুঝতে দেয় না। আমার জন্য আমার বাবা বিয়ে পর্যন্ত করে নাই, অথচ সে মানুষের স্থান হয়নি আমারই বাসায়। এই, তোর কি লজ্জা করতেছে না? আমার বাবা সেরা গামছা, সেরা লুঙ্গি, সেরা গুঞ্জি পরে আছে। এই, আমার বাবা আমার বাসায় রাজকুমার হয়ে থাকবে। আমি কার জন্য এত এত পরিশ্রম করতেছি? তোর জন্য, এই মানুষটার জন্য। তুই আমাকে ফোন দিয়ে বলতি, আশরাফ তোমার বাবা অসুস্থ, তোর বাবার চিকিৎসা লাগবে, তোমার বাবার ভরণ পোষণ লাগবে, আমাকে টাকা পয়সা পাঠাও। আমি পই পই করে তোকে টাকা পয়সা পাঠাইছি রে। আমি ভেবেছিলাম আমার বাবা মনে হয় অনেক ভালোই আছে। তুই আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করতি, যেটা তুই আমাকে কখনোই বলতি না। তুই শুধু আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে থেমে থাকিস। তুই আমাকে ধোঁকা দিছিস, আমার বিশ্বাস নিয়ে খেলছিস। তুই বাইরের একটা ছেলেকে আমারই বাসায়, আমারই বেডরুমে এনে রঙ্গলীলা করতেছিস। তোর কি লজ্জা লাগতেছে না? তোর কি একটাবার বিবেকে ভাবতেছে না? তোর কি একটাবার মনে হয় নাই এই মানুষটা এত এত পরিশ্রম করতেছে কার জন্য? এই, আমি এত অল্প বয়সে প্রবাস গেছি। দুনিয়া এত সহজ না, অনেক কঠিন।
কি পরিমাণ পরিশ্রম করতে হয় তা তুই জানিস না। টানা 15-16 ঘন্টা আমাদের কাজ করতে হয়, নিজের খাবার নিজের রান্না করে খেতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বস আমাদের সাথে। ওই প্রবাসী কখন দিন হয় কখন রাত হয় তা প্রবাসী ভাইরা জানে না। তারপরে এত এত পরিশ্রম করি কেন জানিস? শুধুমাত্র এই মানুষটার জন্য, তোর জন্য। আমি সব সময় তোর চিন্তা করি, তোর ভবিষ্যতের কথা চিন্তা করি, আর তুই দিনের পর দিন আমাকে ঠকাচ্ছিস। আজকে এমন একটি দিন তুই আমাকে দেখাবি আমি না কখনো কল্পনা করতে পারি নাই। আমার ভাবতে অবাক লাগতেছে তুই এতটা নিস, এতটা জঘন্য, তুই এতটা খারাপ। এই বেঈমান, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? তুই ছিলি একজন নর্দমার কীট, অবহেলিত অজপাড়াগারে একজন মেয়ে। সেখান থেকে আমি তোকে তুলে নিয়ে ভালোবেসে বিয়ে করেছি, রাজপ্রাসাদের রাজধানী বানিয়ে রেখেছি। এই ছেলে, তুমি কিভাবে পারলা বিবাহিত একটা মেয়ের সাথে সম্পর্ক করতে? তুমি কি জানো আমরা যারা প্রবাসী আসছি আমরা বিশ্বাস করে আমাদের স্ত্রীকে রেখে চাই, কিন্তু তোমার মতো কিছু ছেলে আছে যাদের জন্য আমার মতো প্রবাসীর সংসারটা নষ্ট হয়ে যায়। কেন রে ভাই, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি চাইলে বিয়ে করতে পারতে। আজকে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া করতো, নোংরামো করতো, তাহলে তোমার কেমন লাগতো একটাবার কি ভেবে দেখেছো? আর ইপ্তি, তোমার কথা আমি কি বলবো, তোমার মতো মেয়ের সাথে আর যা হোক কখনোই সংসার করা যায় না। যে আমার বাবাকে ভালোবাসতে পারে না, আমার বাবাকে সম্মান দিতে যায় না, আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে, সেরকম ওয়াইফ আমার দরকার নাই। তুমি এখন এই মুহূর্তে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও বলছি। হে আশা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বাস। বুঝতে পারিনি। বাস, আর কত নাটক করবা তুমি? তোমার এই নাটকগুলো দেখে না আমি গলে গিয়েছি। তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারোনি। তুমি আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিছো। তোমাকে আর আমি ক্ষমা করতে পারবো না, যাও বলছি, যাও। বাবা, আমি যা করেছি ভালোর জন্য করেছি বাবা। যে মানুষটা তোমাকে ভালোবাসতে পারে না, তোমাকে সম্মান দিতে জানে না, তোমার উপর অত্যাচার নির্যাতন করে, সেরকম স্ত্রী আমার দরকার নেই বাবা। বাবা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি বাবা, সব করতে পারি।